জন্ম দিও গো মাগো এই ভূ ভারতে বারে বারে, জন্ম দিও না গো মাগো এই বাংলার পারে। আজকে এমন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করেছি যে ভিডিওটি দেখলেই আপনারা চমকে যাবেন রীতিমতো। আমাদের বাংলাতে মানে পশ্চিমবঙ্গে ক্লাবগুলিতে কত টাকা করে দিচ্ছে জানেন এই পুজোতে? এই যে দুর্গা পুজো আসছে, এই দুর্গা পুজোতে এই বছরে অনুদান কত বেড়েছে সেটা জানেন? বিদ্যুতের ছাড় পর্যন্ত দেয়া হয়েছে সেটা জানেন? পুজোর বাবদ অনুদান দেয়া হচ্ছে 85,000 টাকা করে প্রত্যেক ক্লাবকে। ভাবতে পারছেন? 85,000 টাকা করে প্রতিটা ক্লাবকে অনুদান হিসাবে দেয়া হচ্ছে। ভাবার বিষয়। আবার বিদ্যুতের বিল 70% কমিয়ে দিয়েছে, মানে 70% দিতে হবে না। ভাবতে পারছেন কি অবস্থা এই বাংলার মধ্যে? সব ক্লাবগুলোকে ধরে রেখেছে যাতে ভোটের সময় কাজে লাগাতে পারে এই ক্লাবগুলোকে দিয়ে। কি অবস্থা, মানে জেতার জন্য কি ব্যবস্থা দেখুন। মানে জিততেই হবে, যে কোনো প্রকারে জিততেই হবে, সেই জন্য টাকা বিলাও। চারিদিকে টাকা বিলিয়ে যাচ্ছে, কারণ একমাত্র টাকাই কিন্তু কথা বলে। যেখানে টাকা দেবেন সেখানে সমস্ত সমস্যার সমাধান শেষ। অতএব টাকা বিলিয়ে যাও, কিন্তু গদিতে আমাকে বসতেই হবে। আপনারা জানেন গত বছর এই পুজোতে অনুদান দিয়েছিল 70,000 টাকা করে প্রত্যেকটা ক্লাবকে অনুদান হিসাবে দিয়েছিল 70,000 টাকা করে। এই বছর সেটা বাড়িয়ে করে দিয়েছে 85,000। হ্যাঁ, ঠিকই শুনছেন, 85,000 টাকা করে প্রতি ক্লাবকে দিচ্ছে। এই রকম 43,000 ক্লাব আছে। শুধু কলকাতাতেই 3,000 মতো ক্লাব, বাকি 40,000-এর উপরে গ্রামের দিকে ক্লাব এই পুজোর ক্লাবগুলোকে দিচ্ছে দুর্গা পুজোর। ভাবতে পারছেন কি অবস্থা? এই গদি ধরে রাখার জন্য এই ব্যবস্থা, যাতে হারতে না হয়, কারণ এই ক্লাবগুলোই কিন্তু একদিন কাজে লাগবে। এই ক্লাবগুলো কিন্তু জেতানোর পিছনে বিরাট একটা অবদান আছে, তাই এই ক্লাবগুলোকে কিন্তু ধরে রাখছে, প্রত্যেকটা ক্লাবকে কিনে ফেলছে এক প্রকার। আবার কি বলছে, সামনে বছর 1,00,000 টাকা করে দেবে। কি অবস্থায় আছে জানেন এই বাংলা? এইভাবে করতে করতে, অনুদান দিতে দিতে রাজ্যবাসী শেষ হয়ে যাবে। দেখবেন একদিন, আমার কথা মিলিয়ে নেবেন, এইভাবে অনুদান দিতে দিতে রাজ্য শেষ হয়ে যাবে। রাজ্যের যে জনগণ, তাদের মধ্যে কিন্তু এফেক্ট পড়বে। এই টাকাটা আসবে কোথা থেকে? আপনার আমার থেকেই কিন্তু তুলবে টাকাটা। সিএসসি এবং পশ্চিমবঙ্গের যে বিদ্যুৎ বন্টন, তারা কোথা থেকে এই ইউনিটগুলো মেকআপ করবে? জনগণের দিয়েই কিন্তু মেকআপ করবে, এটা মনে রাখবেন। অতএব এই রকম দেন ধ্যান মানেই বাজার দর বেড়ে যাওয়া, এবং আপনার আমার থেকেই সেই টাকাটা কিন্তু তুলবে।
এইভাবেই কিন্তু অনুদান দিচ্ছে। রাজ্য শেষ হয়ে যাবে একদিন। কত ভয়ঙ্কর পরিস্থিতি আপনারাও কিন্তু বুঝতে পারছেন। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষ কোনো বিরোধিতা করছে না, কারণ যে বিরোধিতা করতে যাবে তাকেই টাকা দিয়ে কিন্তু মুখ বন্ধ করে দেবে। কি চলছে বাংলাতে ভাবতে পারছেন? যেখানেও কেউ কিছু প্রোটেস্ট করতে যাবে, প্রতিবাদ করতে যাবে, সেখানেই কিন্তু টাকা দিয়ে বন্ধ করে দিচ্ছে মুখ। কারণ জিততে হবে এবং পদটা কিন্তু ধরে রাখতে হবে। এইভাবে যদি চলে, সরকার 50 বছর কেন, 100 বছর পেরিয়ে দেবে। 100 বছর আসনে বসে থাকবে, আমি বলে দিচ্ছি। কোনো দিন হাঁটাতে পারবে না, যদি না জনগণ সজাগ হয়। জনগণ যেদিনে সজাগ হবে, সব শেষ, মরুভূমি। চারিদিকে দেখবেন মরুভূমি। কারণ দিয়ে দিয়ে এমন লোভ বাড়িয়ে দিচ্ছে মানুষের মনের মধ্যে, মানুষ ওই নিতেই থাকবে, আর কোনো প্রতিবাদ করবে না। কোনো প্রতিবাদ দেখতে পাওয়া যাবে না, শুধু টাকা দাও দাও, টাকা পেলেই খুশি। সেই পন্থাটা কিন্তু অবলম্বন করছে এই রাজ্য সরকার। সবাইকে টাকা দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছে, যাতে কোনো প্রতিবাদ কেউ না করতে পারে। সেই ব্যবস্থাটা কিন্তু একদম করে রেখেছে। তাই ক্লাবগুলোকে এত এত করে টাকা দিয়ে যাচ্ছে অনুদান হিসাবে এই দুর্গাপুজোতে। দুর্গাপুজো যারা করে তাদের কাছে কিন্তু অনেক টাকা আছে। এই 85,000 টাকায় তাদের কাছে কিছুই নয়। তাই দুর্গাপুজো কমিটিগুলোকে যদি সেই রকম হয়, তারা কিন্তু নাও নিতে পারে, তারা কিন্তু বর্জন করতে পারে এই টাকা। প্রত্যেকেই যদি এই টাকা বর্জন করে, তবেই কিন্তু দেশ আগে বাড়বে, এই রাজ্য আগে বাড়বে। কিন্তু যদি সবাই নিয়ে নেয়, তাহলে রাজ্য রসাতলে। কারণ দুর্গাপুজো কমিটিগুলো কিন্তু তাদের টাকার কিন্তু অভাব নেই, তারা পুজো করতে পারে। আগে পুজো কিভাবে হতো, আগে যে দুর্গাপুজো গুলো কিভাবে হতো, হতো তো কোনো অনুদান পেত? কিন্তু নতুন পলিসি, টাকা দিয়ে কিনে রাখো, সময়ে কাজে লাগবে, এবং কাজে লাগে। কি হবে আগামী দিনে, খুব কঠিন পরিস্থিতি আসতে চলেছে। এইভাবে অনুদান দিয়ে দিয়ে বাজার দর কিন্তু বেড়ে যাচ্ছে, এবং আপনার আমার থেকে সব তুলে কিন্তু সর্বশান্ত করে দিচ্ছে সবাইকে। সেটা কেউ বুঝতে পারছে না। জাগুন, সবাই জাগুন, তাহলে কিন্তু দেখবেন এই জিনিসগুলো বন্ধ হবে। এখানে তো বিরোধী দল একেবারে নিশ্চুপ, কোনো কথা নেই তাদের মুখে। বিরোধী দলকে কিন্তু সক্রিয় ভূমিকা পালন করতে হবে এখানে। বিরোধী দল যত বলবে তত কিন্তু ওই দিকে নমনীয় হবে, যত বলবে না তত উপরে উঠবে এবং মাথা চাড়া দেবে। প্রতি ক্লাবগুলোকে 85,000 টাকা করে দিচ্ছে, ভাবতে পারছেন ব্যাপারটা? যা কোনো দিন হয়নি। শুরু করেছিল 25,000 টাকা করে প্রতি ক্লাবকে দেওয়ার জন্য অনুদান। সেই 25,000 দিতে দিতে আজকে 85,000 টাকা করে অনুদান দিচ্ছে, এবং এটাও বলে দিয়েছে সামনে বছর 1 লাখ করে দেবে। কি অবস্থা ভাবুন। দুর্গাপুজোতে অনুদান কোনোদিন শুনেছেন? সেই টাকা নিয়ে কি করবে?
জানি না, সে আপনারাও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। শুধু ক্লাবগুলোকে ধরে রাখা, সময় মতো তাদের দিয়েই কাজ করানো হবে। কি অবস্থা! এই পশ্চিমবঙ্গবাসীর অবস্থা খুবই করুণ। যত দিন যাবে তত অবস্থার অবনতি হতেই থাকবে। এটা কিন্তু সবাই বুঝতে পারছে না। যেদিনে এই পশ্চিমবঙ্গের জনগণ বুঝবে, সেদিনে শেষ। কারণ আপনার আমার থেকেই তো টাকাটা নিয়ে দিচ্ছে। টাকা কোথা থেকে আসছে? তাই সবাইকে সচেতন হতেই হবে, নইলে সব শেষ, টাটা বাই বাই হয়ে যাবে। কলকারখানা কোটা রাজ্যে? কোনো কাজ নেই, কল কারখানা নেই, চাকরি বাকরি কিচ্ছু নেই, শুধু টাকার অনুদান দিয়ে মানুষকে খুশি করে রাখছে, যাতে কেউ কোনো রকমের কোনো প্রতিবাদ না করতে পারে। কি হচ্ছে দেশে? চাকরি তো দিতে পারবে না। কোনো কল কারখানা দেখেছেন এই পশ্চিমবঙ্গে হতে? কোনো কল কারখানা হচ্ছেই না। কারণ যে কলকারখানা করতে আসছে তাকে কাটমানি দিতে হবে বিশাল পরিমাণে। সেই কাটমানি যে মালিক পক্ষ দিতে রাজি নয়, আর এরাও ছাড়তে রাজি নয়। এই গন্ডগোলের জেরে এখানে কোনো কলকারখানা কেউ করতে আসতেই না। কেন আসবে? এই সমস্যার মধ্যে তারা পড়তে চায় না। অন্যান্য রাজ্যে কলকারখানা হচ্ছে না, দুমদাম করে হচ্ছে, কত উন্নত। কিন্তু আমাদের রাজ্যের এইভাবে অনুদান দিয়ে দিয়ে পুরো 12টা বাজিয়ে দিচ্ছে। যাই হোক বন্ধুরা, এই যে দুর্গাপুজোর অনুদান নিয়ে আজকে ভিডিওটা করলাম, তো প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি কিছু বললাম না। আপনারা বুঝতে পেরেছেন এই পশ্চিমবঙ্গ কোন দিকে যেতে বসেছে। যাই হোক, সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন। নমস্কার।